যুক্তরাষ্ট্রে প্রতি 20টি ক্যানের মধ্যে 13টি ক্যানকে পুনঃব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা হয়। তাহলে শতকরা কত ভাগ ক্যানকে পুনঃব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা হয়? যেহেতু 20টির মধ্যে 13টিকে পুনঃব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা হয়, তাহলে 13/20কে এভাবেও লেখা যায় 13/20। এবং যখন আমরা এটা করব আমরা একটি দশমিক মান পাব, এবং এটি খুব সহজ পদ্ধতি দশমিককে শতকরায় রূপান্তর করার জন্য। তাহলে 13/20। এক্ষেত্রে এখানে আমাদের ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এমন একটি মান পাবো যেটি 1-এর চেয়ে ছোট। যেহেতু আমরা 1-এর চেয়ে ছোট মান পাবো, সুতরাং চলো এখানে একটি দশমিক বসাই আর সাথে একজোড়া শূন্য বসাই। যেহেতু আমাদের যতগুলো শূন্য লাগবে আমরা এভাবে বসাতে পারি। এবং দেখো 13 এর মধ্যে 20 শূন্য বার যায়। 0 গুণ 20 সমান 0। তারপর 13 বিয়োগ 0 সমান 13। এখন তুমি নিচে একটি শূন্য আনো। 130 এর মধ্যে 20 যায়। চলো তাহলে দেখা যাক 5 গুণ 20 সমান 100 এর মধ্যে যায়। সুতরাং 6 গুণ 20 সমান 120। তাহলে এটা 6 বার যাচ্ছে। 6 গুণ 20 সমান 120। এবার বিয়োগ করো, তাহলে 10 পাবে। এবার চলো নিচে আরেকটি শূন্য আনা যাক। 100 এর মধ্যে 20 যায় 5 বার। 5 গুণ 20 সমান 100। এবং আমাদের হয়ে গেল। তাহলে এটা দশমিকে লিখলে হবে 0.65। সুতরাং দশমিক মান হিসেবে এটা হলো 0.65। এবং যদি তুমি এটা শতকরা হিসাবে লিখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই সংখ্যাটিকে 100 দ্বারা গুণ করতে হবে। অথবা আরেকটি উপায়ে তুমি করতে পারো, যেটা হলো তুমি দশমিক বিন্দুটিকে 2 ঘর পরে বাম দিকে সরিয়ে আনতে পারো। তাহলে এটা সমান হবে 65%। এখন আরেকটি উপায় আছে যেটার মাধ্যমে তুমি করতে পারতে। তুমি এটা বলতে পারতে, দেখো আক্ষরিকভাবে শতকরা মানে হলো প্রতিশতক। তাহলে 20-এর উপর 13 সমান 100-র উপর কত? এখন 20 থেকে 100-তে যেতে তুমি 20কে 5 দ্বারা গুণ করো। সুতরাং লবকে 5 দ্বারা গুণ করতে হবে। এবং 13 গুণ 5, চলো দেখি, এটা হলো 15 যোগ 50 বা 65। অতএব বলা যায় এটি দ্রুত করার একটি কৌশল হতে পারে। আর এটি করার কারণ হলো মূলত তুমি বুঝতেই পারছো যে আমরা খুব সহজেই 20 থেকে 100-তে যেতে পারি। এটাকে 5 দ্বারা গুণ করো, আর আমরা 13 এর সাথেও একই কাজ করতে পারি। এবং তাহলে তুমি পাবে 65/100, যেটা প্রতি শতকে 65 এর সমান হয়। আর যদি আমি এই শতকরা প্রতীকে লিখি তাহলে হবে 65%। এবং কেবল মনে রাখার জন্য আক্ষরিকভাবে শতকরা মানে হলো প্রতিশতক।